আসসালামু আলাইকুম। আমি এখন আছি মাগুরা শহর হতে ২ কিলোমিটার দূরে রংধনু শিশু পার্কে। এখানে ঢুকতে গেলে আপনাদের ১ম এই ফুলের গাছগুলো চোখে বাঁধবে। যেগুলো দেখে খুবই ভালো লাগে। আমরা টিকিট নেওয়ার জন্য সামনে গেলাম। প্রথমত টিকিট ছিল ৳১০, পরে এরা বাড়িয়ে ৳২০ করেছে। তবে ৳২০ যে এত কিছু দেখতে পাবো কখনো ভাবিনি। আমি ৪ বছর আগে এসেছিলাম। তো ৳২০ দিয়ে আমরা ঢুকলাম। ঢোকার পরে দেখলাম যে গাছগুলো অনেক বড় বড় হইছে। খুবই ভালো লেগেছে আমার। বাচ্চারা যদি এখানে আসে তারা খুবই খুশি হবে। বাচ্চাদের জন্য রয়েছে অনেক রাইড। এখানে আমরা দেখতে পেলাম একটি বাঘের স্তম্ভ এবং হাতি, ঘোড়া, একটি জলপরি অবশ্য আছে, সেটাও আপনাদের পরে দেখাবো। তবে যে ছোট্ট একটি ব্রিজ করা আছে এটা খুবই সুন্দর। কিন্তু আমরা রোদের ভিতরে দুপুরে গিয়েছিলাম, তো প্রচন্ড রোদ ছিল। আমরা খুবই গরমে হাঁসফাঁস করতেছিলাম। ফুলগুলো সব ফুটে গেছে, গাছ একটাও বাকি নেই। আমার সবচেয়ে ভালো লাগে এরা রংধনুর পার্কের মাঝখানে দর্শনার্থীদের বসার জন্য ছোট ছোট ছনের ঘর তৈরি করে রেখেছে। এটা আসলে খুবই আকর্ষণীয় এবং এখানে অনেক মানুষ বসে আড্ডা দেওয়া যায়, গল্প করা যায় অনেকক্ষণ। খুবই শান্তিময় যায়। শিমু এবং শিমুর দুটো ফ্রেন্ড, তবে সম্পূর্ণ খরচটা শিমু বেয়ার করেছে। আমাদের এখানে নিয়ে এসেছে, আমাদের খাইয়েছে। তবে ওর বিনিময়ে কিছু ছবি তুলে দেওয়া লাগছে আমার, কারণ ওর কোনো পার্সোনাল ক্যামেরাম্যান নেই, আমাকে নিয়ে যায় সব জায়গা। শিমু এখানে এসে খুবই খুশি হয়েছে। আসলে এমন ফুলের ভিতরে থাকতে কাই না ভালো লাগে। একদম শান্তশিষ্ট জায়গা, যেন পাখিগুলো যেন কিচিরমিচির করছে। আমাদের মাগুরা খুবই ছোট্ট শহর, এমন প্রকৃতির মাঝে অল্প খরচে মাত্র ৳২০ খুবই দারুণ একটা ব্যাপার। তবে আমি কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করব, যেহেতু আমাদের এখানে ফ্যামিলি আসবে, বাচ্চারা আসবে, তারা যেন এমন কিছু কিছু অপ্রীতিকর দৃশ্য তাদের চোখে না পড়ে, তারা এই পার্কে এসে খারাপ কিছু মাথায় নিয়ে যায়। তবে আকুল আবেদন থাকবে এটা যেন সংশোধনের দিকে নিয়ে আসে। এবং এরই সাথে শেষ করলাম আমাদের মিনি ব্লগ। এরকম আরো ছোট ছোট ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে পহেলা বৈশাখ। আজকে আমি শিমু, ভৈরব এবং শিমুর দুই বান্ধবী এসেছি রংধনু পার্কে। তবে আমি মনে করছিলাম যে রংধনু পার্কের বিষয়টা অনেক ভালো হবে। সবাই বলে যে জায়গাটা অনেক সুন্দর, তবে এখানকার কিছু কিছু অপ্রীতিকর দৃশ্য আমাদের চোখে পড়েছে। আমি চাই যে এই কর্তৃপক্ষ যেন এটা মানে করতে নিষেধ করে বা এটা সংশোধন করে। তাছাড়া সবকিছু সুন্দর। থ্যাংক ইউ।